إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر সম্মানিত মুসল্লিগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, সেজন্য তার শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গতকালকে রিপোর্ট করেছে যে করোনা ভাইরাস বিশ্ব থেকে একদম নিছাড়া হয়ে যাবে, যে আগের মতো করে এরকম মনে হয় হবে না। আল্লাহ ভালো জানে, এটা একটা গবেষণা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, ভবিষ্যতে যেন ভালো রাখেন এবং তার হুকুম আহকাম পালন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিগণ, আজকে আমি আপনাদের সামনে রোজার প্রকারভেদ আলোচনা করার চেষ্টা করব। রোজার প্রকারভেদ। রোজা হলো 6 প্রকার। এর ভিতরে প্রথম প্রকার হলো ফারজুন মুআয়্যানুন বি ওয়াক্তিন খাসিন, নির্দিষ্ট সময়ে ফরজ রোজা। যেমন রমজানের রোজা, এটা নির্দিষ্ট সময়। এই রমজানের রোজাকে আমরা চেষ্টা করে এটাকে শাওয়াল মাসে বা অন্য কোনো মাসে নেওয়ার কোনো সুযোগ নাই। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারাই উপস্থিত থাকবে অবশ্যই এই মাসে কি করবে? রোজা পালন করবে। রমজানে রোজা বাধ্যতামূলক আমাদেরকে রাখতে হবে, নির্দিষ্ট সময় সেটা ফরজ। আরো কিছু রোজা আছে যেটা ফরজ কিন্তু নির্দিষ্ট সময় না, অনির্দিষ্ট সময়। যেমন রমজানে আপনি রোজা রাখতে পারেননি, অসুস্থ ছিলেন, আপনার স্ত্রী অসুস্থ ছিল, সে রাখতে পারেনি, এই অসুস্থতার রোজা অথবা সফরে থাকার কারণে রোজা রাখতে পারেননি, এই রোজা আপনার উপরে ফরজ কিন্তু সেটা নির্দিষ্ট সময় না, আপনার সুবিধা মতো সেই রোজাটা আপনি পালন করবেন। কিন্তু রোজাটা ফরজ না ওয়াজিব? ফরজ। ফরজ রোজা অনির্দিষ্ট সময়ে ফরজ। যে সকল রোজাগুলি রমজান মাসে অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে রোজা রাখতে পারেনি, সেই সকল রোজাগুলি তারা অনির্দিষ্ট সময়ে ফরজ হিসাবে পালন করবে। ইহা ছাড়া কাফফারাতের কিছু সিয়াম আছে। কাফফারাতের সিয়াম, যখন কোনো অন্যায় করবে তার মাসুল হিসাবে তার উপরে রোজা আসবে, সেটাও পালন করা তার উপরে ফরজ। যেমন কেউ মান্যত করলো, কসম খাইলো যে আমি আর ভাত খাবো না, ভাত না খাওয়ার কসম করলো, মনে করেন উদাহরণস্বরূপ। অথবা স্বামী স্ত্রীকে বলো তোমার সাথে কসম করলাম আর কথা বলবো না। এই আলতু ফালতু কসম খাওয়ার কোনো মানি হয় না। যদি কেউ এরকম করে ফেলে তাহলে তার উচিত সে কসম ভঙ্গ করে কাফফারা দিবে, মাসুল দিবে এবং স্বাভাবিক জীবনযাপন করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। যারা কসম করে, শপথ করে, শপথ এলোমেলোভাবে আজে বাজেভাবে শপথ করা উচিত না। যদি শপথ শক্তভাবে করা হয় তাহলে যারা শপথ করবেন, এই শপথের পরে যদি দেখা যায় যে এটা ভেঙে ফেলতে হয়, ভেঙে ফেলার মতো বিষয়, তাহলে অবশ্যই ভেঙে ফেলতে হবে, অবশ্যই ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলাই উচিত। তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন, তখন তাকে মাসুল দিতে হবে, কাফফারা দিতে হবে। ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবাহ فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি এরকম কসম করে, কসম করার পরে যদি সে এটা ভঙ্গ করা লাগে, তাহলে সে
কাফফারা দিবে, কাফফারার কয়েকটি অপশন আছে। প্রথম অপশন হলো 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। কয়জন? 10 জন। অথবা 10 জন মিসকিনকে কাপড় কিনে দিতে হবে, কাপড় চোপড় কিনে দিতে হবে। কসম করেছে, কসম করার কারণে পরে ভঙ্গ করেছে, সেই জন্য। যদি সেই অপশন যদি সে না পারে তাহলে আও তাহরিরু রাকাবা, দাসী থাকলে আজাদ করে দিতে হবে। দাসী, এখন দাসপ্রথা নাই, দাসপ্রথা নাই, এই অপশনটা এখন পাওয়া যাবে না। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। এরপরের অপশন হলো 3 দিন রোজা পালন করা। কয়দিন? 3 দিন রোজা রাখবে। 1 নম্বর অপশন হলো 10 জন মিসকিনকে খাওয়াবে। 2 নম্বর অপশন হলো অথবা 10 জন মিসকিনকে কাপড় চোপড় দিবে। 3 নম্বর অপশন হলো সে কি করবে? দাসী আজাদ করে দিবে। দাসী তো এই প্রথা নাই। 4 নম্বর অপশন হলো কয়টা রোজা? এই 3টা রোজা রাখবে। সেটা অনির্দিষ্ট সময়, যখন সে এইরকম কোনো কসম করে, কসমটা ভঙ্গ করবে, তখনই তার উপরে ফরজ রূপে এই ইবাদতটা তাকে করতে হবে। বিষয়টা বোঝা গেছে বোধহয়? এভাবে করে কাফারা দিতে হয়। এরপরে আরো কিছু রোজা আছে, যদি কেউ এরকম কোনো অঘটন ঘটায় তাহলে তার মাসুল হিসেবে এভাবে কাফারা দিতে হবে। যেমন কাফারাতুজ জিহার। জিহার মানে হলো আপনি আপনার স্ত্রীর সাথে কোনো কথা কাটাকাটি হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, এরপরে আপনি বলতেছেন যে তোমার দেহটা আমার মায়ের দেহের মতো, তোমার চোখটা আমার মায়ের চোখ, তোমার অঙ্গটা আমার মায়ের অঙ্গের মতো, বাপের অঙ্গের মতো। মানে মুহাররামাত যারা আছে এদের শরীরের সাথে স্ত্রীর শরীরের তুলনা করা, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। যদি কেউ এইরকম কোনো আজেবাজে কথা বলে, الذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا। আল্লাহ তাআলা বলেন এই সকল কথাবার্তা বলার কারণে স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। স্ত্রী হিসেবে সম্পর্ক আপাতত বিচ্ছিন্ন। যদি আবার স্ত্রীকে গ্রহণ করতে হয় তাহলে আপনাকে কাফারা দিতে হবে। অনর্থক কথাবার্তা বলার কারণে আপনাকে মাসুল দিতে হবে। কি রে? প্রথম অপশন হলো দাসী থাকলে আজাদ করে দিতে হবে। স্ত্রীকে টাচ করার আগে আপনাকে সেটা দিতে হবে। যালিকুম তুআযুনা বিহি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন আপনাকে। আল্লাহ আপনাদের ব্যাপারে, আমাদের ব্যাপারে ভালো খবর রাখেন। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। দাসী নাই, দাসী প্রথাও নাই, দাস প্রথাও নাই। 2 নম্বর অপশন হলো 2 মাস একটানা রোজা রাখতে হবে। 2 মাস, কয় মাস? একটানা, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। 60টা রাখতে হবে। যদি 50টা বা 59টা রাখার পরে হঠাৎ একটা ভেঙে ফেলেছেন, আবার শুরু করতে হবে 60টা রাখার জন্য। এই জন্য জবান, কথাবার্তা সংযত করতে হবে। এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন সূরা 28 পারায় আয়াত আছে, فمن لم يستطع فإطعام 60 مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم। আচ্ছা, 2 মাস যদি রোজা পালন করতে না পারেন 60 জন মিসকিন খাওয়াবেন। কয়জন? 60 জন মিসকিন খাওয়াবেন। এটা কাদের জন্য বিধানটা দেওয়া হলো? এটা ওই সকল লোকদেরকে বিধান দেওয়া হলো যারা বিশ্বাস করে আল্লাহকে, যারা বিশ্বাস করে তার রাসূলকে। ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর বিধান। ফালা ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, কাফিরদের জন্য পীড়াদায়ক শাস্তি রয়েছে। এই সকল বিধান যারা মানে না, আল্লাহ যে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, এরা হলো কাফির, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ বলেন। তাহলে স্ত্রীর শরীরের সাথে আপনার মা, বোন, ফুফু, খালা এদের শরীরের কোনো তুলনা করা চলবে না। যদি এরকম করে ফেলেন তাহলে কি করতে হবে? জরিমানা দিতে হবে, কাফারা দিতে হবে, দাসী আজাদ করতে হবে। তা না হলে 2 মাস রোজা রাখতে হবে, তা না একটানা 2 মাস রোজা রাখতে হবে, তা না হলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই যে রোজার কথা বলা হলো, যদি এই সব ঘটনা ঘটে তখন রোজা রাখা আপনার উপরে ফরজ। সেটা নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট? অনির্দিষ্ট টাইমে, রোজার মতো নির্দিষ্ট নয়, যখন সেটা সংগঠিত হবে তখনই। এরপরে হলো আপনি একজন শিকারী অথবা আপনি একজন ড্রাইভার, কোনো কারণে কোনো মানুষ মেরে ফেলেছেন। না, কোনো মানুষ অনিচ্ছাকৃতভাবে মারতে পারবেন না, ইচ্ছাকৃতভাবে তো আর পারবেনই না।
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ পাক বলেন কেউ যদি কোনো মুমিনকে ঈমানদার ব্যক্তিকে ইচ্ছে করে খুন করে ইচ্ছে করে কি করে খুন করে হত্যা করে ফেলে ফাজাজাউহু জাহান্নাম তার প্রতিদান হবে জাহান্নাম খালিদান ফিহা চিরকাল সে জাহান্নামী হয়ে গেল ওয়া গাদিবাল্লাহু আলাইহি আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন আল্লাহ তার প্রতি গুসা করবেন ওয়া লাআনাহু আল্লাহ তাআলা অভিশাপ দিবেন তার উপরে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা বড় ধরনের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তৈরি করবেন নাউযুবিল্লাহ বলেন সেজন্য যে দল করেন যে সমাজে থাকেন যে বিশ্বে থাকেন কোন মানুষ কোন মুমিনকে খুন করার কোনো অধিকার আপনার আমার নাই সুবহানাল্লাহ বলেন হ্যাঁ অনিচ্ছাকৃতভাবে ইচ্ছে করে নাই ড্রাইভিং করতেছে হঠাৎ করে মরে গেছে গুলি করছিল হরিণ শিকার করার জন্য হঠাৎ করে মানুষ এসে মারা গেছে অনিচ্ছাকৃতভাবে খুন হ্যাঁ অনিচ্ছাকৃতভাবে হবে কেন খুন তো খুনই অনিচ্ছাকৃত হবে কেন সেটার জন্য আপনাকে মাসুল দিতে হবে কি রকম মান কাতালা মুমিনান খাতান ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ এক নম্বর যদি অনিচ্ছাকৃতভাবে আপনি কোনো মুমিনকে হত্যা করেন দাসী আজাদ করবেন এটা নাই ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি তাওবাতাম মিনাল্লাহ 2 মাস একটানা রোজা রাখতে হবে তওবা হিসাবে কথা কি বোঝা যায় অনিচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে ইচ্ছা করা ছিল না যে তারে মেরে ফেলি অনিচ্ছাকৃতভাবে কিল মারতে গিয়ে মারা গেছে মরে গেছে যে কোনো ভাবে অনিচ্ছাকৃতভাবে মরে গেছে যদি এমন হয় তাহলে 2 মাস আপনি রোজা রাখবেন তাওবাতাম মিনাল্লাহ আল্লাহর কাছে তওবা হিসাবে ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি এরপরে পরিবার পরিজনকে রক্তপণ দিতে হবে কি পণ রক্তপণ দিতে হবে 100টা উটের মূল্য তার পরিবারকে দিতে হবে যদি না সে মাফ করে দিলে ভিন্ন মাফ পেয়ে গেছেন তার স্বজন আপনজন আপনাকে ক্ষমা করে দিয়েছে আদারওয়াইজ আপনাকে 100টা উটের মূল্য একটা উটের দাম মনে করেন যদি 1 লাখ টাকা হয় তাহলে 1 কোটি টাকা আপনাকে দিতে হবে কথাকে বোঝা যায় ড্রাইভার হেল্পার যারা আছেন অন্যান্য যারা আছেন ইচ্ছা করে তো মানুষ মারেন না অনিচ্ছাকৃতভাবে যদি ঘটনা ঘটে যায় তাহলে আপনাকে কি রাখতে হবে 2 মাস রোজা রাখতে হবে 1 কোটি টাকার মতো সম্পত্তি দিতে হবে বর্তমান সরকারে এটা আইনে আছে কিন্তু ড্রাইভাররা এক হইয়া এই আইনের প্রটেস্ট করার চেষ্টা করতেছে এটা আইনে কিন্তু আছে মাঝে মাঝে দেখবেন পত্রপত্রিকায় সুবহানাল্লাহ বলবেন না আর আরেক প্রকার হলো রমজান মাসে আপনি অসুস্থ না অথবা সফরে না রোজা ভেঙে ফেলেছেন তাহলে তার মাসুল দিতে হবে না কি রকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক লোক আসলো আমির ইসলামের কাছে বসা অনেকজন লোকজনও বসা বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের কাছে বসা ইত্যবসর একটা লোক আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ হয়ে গেলাম আমি তো ধ্বংস হয়ে গেলাম আরে কি হইছে এই লোকটার কি হইছে কইছে আমি তো শেষ হয়ে গেছে কি হইছে শেষ হয়ে গেছিস বেটা তুই তো আসস দেখি কি সমস্যা বল মালাকা ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন ইয়া রাসূলুল্লাহ আমি তো বিবাহিত রোজা রাখছিলাম স্ত্রীর সাথে রোজা অবস্থায় সহবাস করে ফেলেছি আমি তো বিরাট ভুল করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ হয়ে গেলাম আল্লাহর বিধানকে লঙ্ঘন করে ফেলেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার নবী সাল্লাম বলেন হাল তাজিদু রাকাবাতান তা'তিকুহা তোমার কি দাসী আছে আজাদ করতে পারবে এই যে অপরাধ করেছো রমজানের রোজার দিনে এই কাজটা করা তোমার ঠিক হয় নাই এটাকে তোমাকে কি দিতে হবে মাসুল দিতে হবে তোমার দাসী আছে আজাদ করবে না ইয়া রাসূলুল্লাহ আমার তো দাসী নাই তাহলে তুমি 2 মাস রোজা রাখতে হবে কয় মাস একটানা তোমাকে রোজা রাখতে হবে ইয়া রাসূলুল্লাহ সেটা তো আমি পারবো না সেটা তো আমি কি করব না পারবো না তাহলে তুমি 60 জন মিসকিন খাওয়াইতে হবে বুখারীর হাদিস কয়জন 60 জন মিসকিন খাওয়াইতে হবে ইয়া রাসূলুল্লাহ এই সামর্থ্য নাই কয়জন মিসকিন 2 মাস রোজা অথবা 60 জন মিসকিন ইয়া রাসূলুল্লাহ সেটা আমি পারবো না তার বিষয়টা এভাবে ছেড়ে দিলেন রাসূলুল্লাহ এবং অন্যান্য কাজ যেটা করার সেটা করছিলেন ইত্যবসরে এক লোক 1 বস্তার মতো খেজুর নিয়ে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ এটা আপনার এখানে হাদিয়া হিসেবে দিলাম সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ বলেন ওই লোকটা কোথায় জি ইয়া রাসূলুল্লাহ এদিকে আসো এগুলা নিয়ে যাও কাফারা হিসেবে তোমার
এলাকায় যারা গরিব মিসকিন আছে এদেরকে দিয়ে দিও। ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব আমার এলাকায় আর কেউ নাই, আমি সবচেয়ে গরিব, আমার চাইতে গরিব আর কেউ নাই। নবী সাল্লাম হাসি দিলেন। নবী সাল্লাম কি করলেন? হেসে দিলেন, তার দাঁতগুলা বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও এগুলো নিয়ে যাও, তুমি খাইও, তোমার পরিবার পরিজনকে খাওয়াই দিও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে আমরা জানলাম যে রোজার কাফারা হিসাবে যদি কেউ একটা রোজা ভেঙে ফেলে তাহলে সে কি করবে? দাসী আজাদ করবে, দাসপ্রথা এখন নাই, 2 মাস রোজা রাখবে, অথবা কি করবে? মিসকিন খাওয়াবে। কয়জন? 60 জন। এই সকল বিধানগুলি হলো ফরজ বিধান, অনির্দিষ্ট সময় যখন যেটা ঘটে সেই হিসেবে তার সময় অনুযায়ী সে রোজা পালন করবে। আপনি হজ করতে গেছেন অথবা উমরা করতে গেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম ওয়া মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা কাতালা মিনান নাআম। হে ঈমানদারেরা, ইহরাম পরা অবস্থায়, এই যে হজ করার সময় সাদা একটা কাপড় পরে না, সেলাই ছাড়া, এই সাদা কাপড় যখন পরে ফেলবেন, ইহরাম বেঁধে ফেলবেন, এরপরে কোন রকমের কোনো শিকার টিকার কিছু করা যাবে না, কোনো শিকার করার সুযোগ নাই। ওয়া আনতুম হুরুম লা তাকতুলুস সাইদা, শিকার করবে না। ওয়া আনতুম হুরুম, ইহরাম পরা অবস্থায়। যদি কেউ ইহরাম পরা অবস্থায় শিকার করে ফেলে, সেই সময়ে ভ্রাম্যমান যারা মুফতি আছে তার শিকারের প্রতি ভিত্তি করে তাকে রোজা রাখা, কয়টা রাখবে না রাখবে সেটা নির্ধারণ করে দিবেন, অথবা কয়জন মিসকিন খাওয়াতে হবে সেটা নির্ধারণ করে দিবেন। সেটাও সেই প্রেক্ষাপটে, ইহরামের প্রেক্ষাপটে। আর যারা হজ করবেন, আরেকটা বিষয় হলো, যারা হজ করবেন, হজ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ। হজ করতে গিয়ে কুরবানির দিনে, কুরবানি করার পরে আপনার মাথার চুল কাটতে হবে, চুল শেভ করতে হবে কুরবানি করার পরে। এখন মাথায় কোনো সমস্যা হয়ে গেছে, কোনো সমস্যার কারণে চুল আগেই কেটে ফেলেছেন, মাথায় কোনো যন্ত্রণা হয়ে গেছে, কোনো ইমার্জেন্সি কোনো কারণ ঘটেই গেছে, যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে কি করতে হবে? فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك। তাহলে 3টা রোজা রাখতে হবে, অথবা আপনি দান করতে হবে, সদকা দিতে হবে, 6 জন মিসকিনকে খাবার দিতে হবে, অথবা কুরবানি করতে হবে। এই অপশনগুলি তখনই যখন আপনার এই বিষয়গুলি ঘটবে, নির্দিষ্ট সময় নয়, ওই সময় যখন এই বিষয়টা ঘটবে তখন আপনাকে কি দিতে হবে? আপনাকে রোজা রাখতে হবে, ফরজ রোজা হিসেবে রাখতে হবে। এরপরে হজ্জে কিরান বা তামাত্তু যদি আপনি করেন তাহলে আপনাকে কুরবানি করতে হবে। কি করতে হবে? আপনাকে ওইখানে কোরবানি করতে হবে। যদি টাকা না থাকে কি করবেন? ওইখানে 3টা রোজা রাখবেন আর বাড়িতে আসে রাখবেন 7টা। 3 আর 7 কত? তিলকা আশারাতুন কামিলা। তাহলে এই আশারা পূর্ণ হলো, 10 পূর্ণ হলো। 3টা রাখছেন ওইখানে আর বাড়িতে আসি কয়টা? 7টা। এই যে রোজা যেটা সেটা ফরজ, ওই অবস্থায় আপনার উপরে ফরজ, সেটা আপনাকে পালন করতে হবে। সম্মানিত মুসল্লিগণ, আমি বুঝাতে চেয়েছি যে রোজা ফরজ, 2 ধরনের ফরজ বুঝাইলাম। একটা হলো নির্দিষ্ট সময় ফরজ, একটা অনির্দিষ্ট সময়। যেমন রমজানের রোজা, রমজান মাসেই আমাদের উপরে ফরজ। যখনই রমজান শুরু হবে চাঁদ দেখার সাথে সাথে রোজা নিয়ত করে ফেলতে হবে এবং রোজা রমজানের চাঁদে। আবার রমজানের কোনো কারণে আপনি রোজা রাখতে পারেননি, 6টা হোক অথবা কম হোক আর বেশি হোক, অসুস্থতার কারণে অথবা শহরে আসিলেন, রোজা রাখতে পারেননি, আপনি পরবর্তীতে এই রোজাগুলি পালন করবেন, সেটা ফরজ হিসাবে পালন করতে হবে। ইহা ছাড়া কাফারাতের যেগুলো আছে সেটা পালন করতে হবে। ওয়াজিব আছে রোজা, যেমন ওয়াজিব রোজা নির্দিষ্ট সময়, ওয়াজিব রোজা অনির্দিষ্ট সময়। আপনি নির্দিষ্ট করলেন যে আল্লাহ আমি শাওয়াল মাসে 3টা রোজা রাখবো, আল্লাহ তুমি আমাকে করোনা ভাইরাস থেকে মুক্ত করো। একজন রোগী অথবা একজন পরীক্ষার্থী, আল্লাহ আমাকে এ প্লাস ব্যবস্থা করে, এ প্লাসের ব্যবস্থা দাও, যোগ্যতা দাও, আমি ইনশাল্লাহ শাবান মাসে আমি 3টা রোজা রাখবো। আপনি মান্নত করলেন, মান্নতে রোজা রাখা ওয়াজিব। যদি সময় নির্দিষ্ট করেন তাহলে ওই সময় রোজা রাখাটা ওই সময় মতো ওয়াজিব। আর যদি মান্নত করছেন সময় নির্ধারণ করেননি, তখন যে কোনো সময় আপনাকে এই রোজাটা পালন করতে হবে, ইনশাল্লাহ বলেন। এরপরে আরো কিছু রোজা আছে, সেটা হলো
আপনার নফল রোজা, সওমুন নফল, যেমন আশুরা রোজা, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা নফল। এর আগে রোজা রাখা আরো একদিন, 9 অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 9 এবং 10 তারিখ রোজা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুরা রোজা রাখার জন্য। এরপরে রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখা নফল। এরপরে জুলহজ মাসের 9 তারিখে যারা হজে যাননি তারা আরফার দিনে রোজা রাখবেন নফল। প্রতি মাসের আরবি মাসের 3 দিন রোজা রাখবেন, 13, 14, 15 নফল রোজা। সপ্তাহে 2 দিন রোজা, সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা। অথবা কেউ যদি বলে যে না আমি আরো বেশি রোজা রাখতে চাই, দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে আপনি রোজা রাখবেন, একদিন রোজা রাখবেন, একদিন রাখবেন না, একদিন রোজা রাখবেন, একদিন রাখবেন না, একদিন রোজা রাখবেন, একদিন রাখবেন না, এইভাবে করে আপনি পুরা বছর রাখবেন। এক সাহাবী পুরা বছর রোজা রাখতেন, ওই 2 ঈদ এবং বকরা ঈদের পরের 3 দিন ছাড়া, 5 দিন ছাড়া তিনি সারা বছর রোজা রাখতেন। রাসূলুল্লাহ মানা করছিলেন যে আপনি রোজা রাখিয়েন না, রোজা রাখার দরকার নাই, কারণ ফাইনালি জাসাদিকা আলাইকা হাক্কান, শরীরের অধিকার আছে, প্রতিদিন রোজা রাখলে শরীরের অধিকার নষ্ট হবে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, স্ত্রীর অধিকার নষ্ট হবে। আপনি রোজা রাখতে রাখতে দুর্বল হয়ে যাবেন, স্ত্রীর কাছে দুর্বল পুরুষ হবেন, তার হক নষ্ট হবে। ওয়া ইন্না লিআইনাইকা আলাইকা হাক্কা, আপনার চোখের হক আছে। ওয়া ইন্না লিজাওরিকা আলাইকা হাক্কা, গেস্ট মেহমান অতিথি আসবে, তাদের হক আছে, আপনি রোজা রাখবেন না। সাহাবী অতি আগ্রহী হয়ে রোজা রাখি ফেলছিলেন। যখন বুড়ো বয়সে গেছেন তখন হায় 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 কি আফসোস, কি ভুল করলাম, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকাটা মানতাম আমি বুড়ো বয়সে সুস্থ থাকতাম, আরামে থাকতাম, আমার বড় কষ্ট হচ্ছে, সেই আফসোস করেছিলেন। কথা কি বোঝা যায়? সেই জন্য নফল কাজ করতে গেলেও নফল নবীজি সাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সে তরিকা মানলে আমাদের জন্য ভারসাম্যমূলক হয়, সব ধরনের বিধিবিধানগুলি মানা যায়। তো ভাই আমরা জানলাম রোজার প্রকারভেদগুলির ভিতরে নফল রোজা। এবার আমরা আসতেছি সাওমুন মাকরুহুন তাহরিম অথবা হারাম রোজা, যেমন 2 ঈদের রোজা পালন করা হারাম। 2 ঈদের রোজা পালন করা কি হারাম, 2 ঈদের রোজা রাখা যাবে না। এবং ঈদুল আজহার ঈদের পরে 3 দিন আইয়ামুত তাশরিক, আইয়ামু আকলিন ওয়া শুরবিন, খাবার এবং পান করার দিন, এই 3 দিন, মানে রোজার ঈদের একদিন আর বকরা ঈদ অথবা ঈদুল আজহা ঈদের দিন, এরপরে কয় দিন? 3 দিন, মোট 4 দিন, এবং ঈদের দিন সহ 5 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। রোজা হলো 6 প্রকার। প্রথম প্রকার হলো রোজা নির্দিষ্ট সময় রোজা, দ্বিতীয় প্রকার হলো অনির্দিষ্ট সময় ফরজ রোজা, নির্দিষ্ট সময় ফরজ রোজা, অনির্দিষ্ট সময় ফরজ রোজা। এরপরে নির্দিষ্ট সময় ওয়াজিব রোজা, নির্দিষ্ট সময় কি? নির্দিষ্ট সময় ওয়াজিব রোজা, অনির্দিষ্ট সময় ওয়াজিব রোজা। এরপরে রোজা হলো ওয়াজিবুন, সাওমুন নফল, নফলের রোজা। আরেক প্রকার হলো মাকরুহুন ওয়া তাহরিমুন, এটাকে মাকরু এবং মাকরুহে তাহরিম বলা হয়, হারাম রোজা, যে 5 দিনের কথা আমি বললাম। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিয়াম সাধনা এবং তার বিষয়গুলি যথার্থভাবে জানা এবং বোঝার, আমল করার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন।